বিয়ের কয়েকদিনের মধ্যেই বুঝলাম আমার স্বামী আমাকে পছন্দ করে না। শুরুতে ভেবেছিলাম নতুন বলে হয়তোবা অস্বস্তি হচ্ছে, মানিয়ে নিতে পারছে না। কিন্তু না, সে পরিবারের চাপে বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছিল। তার সম্পর্ক ছিল তার খালাতো বোনের সাথে। ওই মেয়ে কিন্তু আমাদের বিয়ের দিন এসেছিল, রাতেও থেকেছিল। সারাক্ষণ তার মুখটা একদম ফ্যাকাশে মলিন ছিল। আমি তখন ব্যাপারটা নিয়ে ওভাবে ভাবিনি। দিন যতই গেল স্বামীর অবহেলা আমার প্রতি ততই বাড়তে লাগলো। সে আমাকে একদমই সহ্য করতে পারতো না। সারাক্ষণ ছোট করে কথা বলার চেষ্টা করতো, এমনকি সরাসরিও বলতো, তোমাকে দেখলে আমার ঘৃণা হয়, এই ধরনের কথা আর কি। আমার শ্বশুরবাড়ির কথায় তবুও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। খালাতো বোনের সাথে তার সম্পর্ক ছিল 4 বছরের। যখন আমার শাশুড়ি এসব জানতে পারে, তখন তিনি তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান। ওনার কথা হলো আত্মীয়ের মধ্যে নতুন কোনো আত্মীয়তা তিনি করবেন না, কারণ তিনি চান না নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট করতে। নিজের ছেলেকে সব ভোলাতে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন এবং অনেকটা জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেন। তিনি সরাসরি নিজের ছেলেকে বলেছিলেন, যদি খালাতো বোনের সাথে আর কোনো সম্পর্ক রাখিস তাহলে আমাকে ত্যাগ করতে হবে। তবে আমার শাশুড়ির সমস্ত ধারণা ভুল ছিল। ভেবেছিলেন ছেলেকে বিয়ে দিলে সব ভুলে যাবে, কিন্তু তা হয়নি। মানুষটি কোনোদিনও আমাকে পছন্দ করেননি। আমি তার ভালো লাগার মানুষ হতে পারিনি। একটা সময় আমার চোখের সামনে সে তার খালাতো বোনের সাথে যোগাযোগ করে। তারা নিয়মিত ফোনে কথা বলে, দেখাও করতো বাহিরে। স্ত্রী হিসেবে প্রতিবাদ করে আমি বারবার আঘাত পেয়েছি। সে বলতো, তুমি এসবে নাক গলাবে না, আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করিনি। তার পরিবারে অভিযোগ করলাম, সবাই বোঝাতে লাগলো। তার পরিবারও কঠোর হয়েছিলেন তার বিরুদ্ধে, তবুও কোনো লাভ হয়নি। বিয়ের 1 বছর পর বাধ্য হয়ে আমি তাদেরকে বলি যে আমি ডিভোর্স নিব। তারা যদি একসাথে থাকতে চায় তবে থাকতে পারে, আমার আপত্তি নেই। এভাবে দিনের পর দিন মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারবো না। আমিও একটি সুন্দর জীবন কাটাতে চাই। আমার সিদ্ধান্ত শুনে শাশুড়ি অনেক অনুনয় বিনয় করলেন যাতে আমি চলে না যাই। অপরদিকে আমার স্বামী রাজি ছিলেন আমাদের বিচ্ছেদ ঘটাতে। আপত্তি করে বসলো তার প্রাক্তন, মানে তার সেই খালাতো বোন। ওই মেয়ে কিছুতেই এখন আর আমার স্বামীকে বিয়ে করবে না। এরপর তাদের নিজেদের মধ্যে অনেক ঝামেলা হয় এবং সম্পর্ক শেষ করে ফেলে। তারপর আমার স্বামী আমার হাতে পায়ে ধরে মাফ চায়। সে বলল তাকে একটা সুযোগ দিতে। আজকের পর প্রাক্তন বলতে কিছুই থাকবে না। বাকি জীবন আমার সাথে কাটাতে চায়। শ্বশুরবাড়ির সবাই আমাকে আটকালো। এক ঘরে থাকতে থাকতে মানুষটির প্রতি মায়া জন্মে গিয়েছিল, তাই মাফ করে দিলাম। এর মধ্যে তার প্রাক্তনের বিয়ে হয়ে গেল। আমাদের মধ্যেও সব ঠিকঠাক চলতে লাগলো। সে আমাকে অনেক ভালোবাসা দেখাতো, যত্ন নিত। তার ভালোবাসায় মন থেকে পুরনো দিনগুলো মুছে ফেললাম। যদিও সবকিছু সহজে ভোলা আমার জন্য কঠিন ছিল, কারণ আমার স্বামী আমার প্রথম ভালোবাসা। যে কোনো স্ত্রীর পক্ষে স্বামীর অন্যত্র সম্পর্ক মেনে নেওয়া কষ্টকর। প্রথম সবকিছুর জন্য আমার শাশুড়িকে দায়ী মনে হতো। তিনি যদি তাদের সম্পর্ক মেনে নিতেন তাহলে হয়তো এমনটা হতো না। যতই হোক, আবেগ অনুভূতি আসলে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। ইচ্ছে হলেই ভালোবাসলাম, ইচ্ছে হলেই ঘৃণা করলাম, এমনটা আসলে কখনোই হয় না। এটা একান্তই মন থেকে আসে। স্বামীর সাথে চমৎকার মুহূর্তগুলো কেটেছিল আমার 1.5 বছরের মতো। এর মধ্যে তার প্রাক্তনের একটি মেয়ে হয় আর তার স্বামী বিদেশে চলে যায়। সে তখন আবারও আমার স্বামীর জীবনে ফিরে এলো। আমার স্বামী প্রথম দিকে অজুহাত দিত যে তার প্রাক্তনের বাজার সদাই করে দেওয়ার মতো কেউ নেই। ওই মেয়েও বিভিন্ন প্রয়োজনের কথা বলে শাশুড়িকে কল করত। বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু এভাবে যাতায়াতের মাধ্যমে পুনরায় তাদের সম্পর্ক গড়ে ওঠে। আর আমার স্বামীও তাকে গ্রহণ করে নিল, নিজের স্ত্রী ও অনাগত সন্তানের কথা চিন্তা ছাড়াই।